ত্রিপুরায় বেআইনি বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে হাইকোর্টে দায়ের করা হলো একটি জনস্বার্থ মামলার পিটিশন। মামলাটি দায়ের করেছেন বিজয় দেববর্মা এবং জনদেববর্মা। বৃহস্পতিবার আদালত চত্বরে এক সাংবাদিক সম্মেলনে মামলাকারীদের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনীশ গোস্বামী জানান, ত্রিপুরা রাজ্য ভৌগোলিকভাবে তিন দিকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত, ফলে দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বেআইনিভাবে রাজ্যে ঢুকছে। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমবর্ধমান। এই অবৈধ আগমন কেবল নিরাপত্তার দিক থেকেই নয়, সামাজিক স্থিতিশীলতাও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। রাজ্যের বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপের বারবারন্ত লক্ষ্য করা যাচ্ছে, যার সঙ্গে অনুপ্রবেশকারীদের সংযোগের অভিযোগ উঠছে। মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশ ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা অবাধে ঢুকে পড়েছে, কিন্তু এই বিষয়টি মোকাবিলার রাজ্যে এখনো কোনো নির্দিষ্ট ট্রাইব্যুনাল বা আইনি কাঠামো গড়ে ওঠেনি, বললেন মনীশ গোস্বামী। ये इशू को लेके ये PIL फाइल हुआ था, जिसमें अभी गवर्नमेंट ऑफ इंडिया ने एक 2025 मई 2025 में एक डायरेक्शन इशू किया टू ऑल द स्टेट्स कि आगे से कैसे कैसे स्टेप्स लेना है फॉर इम्प्लीमेंटेशन कि जो हमारा रोहिंग्याज है या इलीगल बांग्लादेशीज है, वो जब इंडिया में घुसता है और उसको पकड़ा जाता है, पकड़ने के बाद उसका क्या क्या स्टेप्स लेना है, कैसे डिपोर्टेशन करना है। और गवर्नमेंट ऑफ इंडिया मिनिस्ट्री ऑफ होम ने ये स्ट्रिक्ट डायरेक्शन दिया है सब स्टेट्स को। बेसिकली गवर्नमेंट ऑफ इंडिया का यही स्टैंड है कि ये सब जो काम करना है, 4 स्टेज होता है: डिटेक्शन, एडजुडिकेशन, डिटेंशन और डिपोर्टेशन। ये 4 स्टेज जो है एक इलीगल इमिग्रेंट को पकड़ने का बाद ये स्टेट को करना पड़ता है। और इस सब स्टेट को अभी ये 2 मई 2025 में एक डायरेक्शन इशू किया कि आप लोग अपना अपना स्टेट में वो कंप्लीट स्टेप्स लीजिए, ताकि हम जितना जल्दी हो सके इलीगल इमिग्रेंट्स को डिटेक्ट करके उनको वापस अपना कंट्री में भेजने का व्यवस्था कीजिए। তিনি আরো বলেন, অনুপ্রবেশ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার চলতি বছরের 2 মে এক নির্দেশে সমস্ত রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে, কিন্তু ত্রিপুরায় এখনো পর্যন্ত সেই অনুযায়ী বাস্তব কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি। আসামের মতো ত্রিপুরাতেও ফরেনার্স ট্রাইব্যুনাল বা অনুপ্রবেশ মোকাবেলায় নির্দিষ্ট আদালত গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এই ধরনের কাঠামো না থাকায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি বিচার বিলম্বিত হচ্ছে বা উপযুক্ত আইনগত রূপ পাচ্ছে না। এর প্রেক্ষিতে রাজ্য সরকারের দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়ে হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছে। অতএব এই সমস্যা সমাধানে কেবল আবেগ নয়, প্রয়োজন কঠোর ও কার্যকর আইনত পদক্ষেপ নেওয়া। পিটিশনের মাধ্যমে সেই আইনগত রাস্তায় খুঁজে পেতে চায় মামলাকারীরা। ব্যুরো রিপোর্ট, সিদ্ধি নেটওয়ার্ক।